আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমরা কুরিয়ানার এই পেয়ারা বাগান ভ্রমণ করতে এসে আমরা আসলে কুরিয়ানা, আটগড়, দলহার এবং আমরা এই মুহূর্তে যাচ্ছিলাম ভীমরুলিতে যাওয়ার পথে এই পেয়ারার বাগানগুলো ঘুরে ঘুরে যখন দেখছিলাম, গাছ দেখেন প্রচুর পরিমাণ আমরা ধরেছে, এখনো একেবারে কুড়ি থেকে শুরু হচ্ছে, হয়তোবা কিছুদিন পরে এটা ফুটে উঠবে, আরো বড় আকার ধারণ করবে যখন খাওয়ার উপযোগী হয়ে যাবে। এবং এই জায়গাটায় পেয়ারার বাগানগুলো দেখছিলাম, হঠাৎ করে আমার চোখে ধরা পড়লো একটি মধুর বাসা, যেটা হচ্ছে মধুমাখি আপনার মধুর চাক। আসলে সত্যি কথা কি, আমি অনেক দিন হয় এরকম মধুর চাক দেখা হয় না। তো আসলে মধুর চাকটা দেখেই আপনাদের সাথে দেখেই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা পেয়ারার বাগান প্লাস আমড়ার বাগানের মধ্যে আমড়া গাছের উপরেই এই মধুর চাকটা বসে আছে, যেটা আসলে আমাকে অনেকটাই আশ্চর্য করেছে এবং খুব ভালোই লেগেছে। আসলে প্রকৃতি যে কতটা সুন্দর রূপে সাজে এবং সাজতে পারে, আপনি একটা চিন্তা করতে পারবেন না যে একটা রাস্তার ধারে এরকম একটি মধুর বাসা বা এই মধুর চাক পড়া, আসলে এই জায়গায় কতটা নিরাপদ এই মধুর মাছিগুলো, সেটাই আপনি চিন্তা করেন যে এই জায়গা থেকে মানুষ সচরাচর আগমন করতেছে, সেই জায়গায় মধুর বাসা বাঁধছে, তার মানে তারা এই জায়গাটায় কতটা নিরাপত্তা ফিল করে সেই জিনিসটাই আসলে বুঝতে চেষ্টা করেন। প্রকৃতি যখন সাজতে চাবে, আপনাকে অবশ্যই প্রকৃতিকে তার প্রকৃতির মতো করেই সাজতে দিতে হবে। কারণ যখন প্রকৃতি তার নিজস্ব রূপে রূপায়ণ হবে, তখনই আপনি দেখতে পারবেন এইরকম প্রকৃতির সৌন্দর্য, যেগুলো আপনি চাইলেও কোনোভাবে নিজে করতে পারবেন না। কৃত্রিমত্তা হয়তো করতে পারবেন, বাট এই সৌন্দর্য কখনো দিতে পারবেন না। যাই হোক, এই সৌন্দর্যকে ফুটিয়ে ওঠানোটাই ছিল আজকের আমার ভিডিও। চেষ্টা করব আপনাদের আরও কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে পেয়ারা বাগানে আছি, চেষ্টা করব পেয়ারা বাগানের আরও কোনো নতুন কোনো ক্লিপ দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।